নমস্কার। সরকারি অর্থের সঠিক ব্যবহার এবং অপচয় রুখতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নতুন একটি অ্যাপ নিয়ে আসছে। এবং এই অ্যাপ কি? এই অ্যাপের মাধ্যমে বিডিও থেকে শুরু করে এসডিও, ডিএম সবাই এই অ্যাপের মাধ্যমে একসাথেই বাঁধা পড়ে যাবে। কেন এমনটা বলছি? রাজ্য অর্থ দপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করেছে গত 10ই ডিসেম্বর, এবং সেই বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে যে একটি মোবাইল বেস অ্যাপ আনা হবে, যে অ্যাপের মাধ্যমে সরকার যে সমস্ত পরিকাঠামো তৈরি করে সেই পরিকাঠামোর দেখভাল ঠিকঠাক হচ্ছে কিনা, রক্ষণাবেক্ষণ হচ্ছে কিনা এবং কাজের দরকার রয়েছে কিনা, অর্থাৎ রিপেয়ারিং এর দরকার রয়েছে কিনা, সেই সমস্ত সব তথ্য এই অ্যাপের মাধ্যমে আপলোড করতে হবে। আমি একবার সেই বিজ্ঞপ্তিটা দেখানোর চেষ্টা করব। আমার হাতে সেই বিজ্ঞপ্তি রয়েছে এবং এই বিজ্ঞপ্তি তোমার জারি করেছে রাজ্য অর্থ দপ্তর, অর্থাৎ ফিনান্স ডিপার্টমেন্ট, এবং সেখানে এই অ্যাপের সমস্ত তথ্য কিভাবে কি করতে হবে তা কিন্তু পরিষ্কার করে এই বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে। এবং এই বিজ্ঞপ্তি ইতিমধ্যেই জেলায় জেলায় পৌঁছে গিয়েছে। এখানে বলে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায় কদিন আগে একটি বৈঠকে বলেছিলেন যে সরকারি সম্পত্তি বা সরকারি অর্থ কেউ যদি নিজের মনে করে বা জমিদারি মনে করে তা বরদাস্ত করবে না রাজ্য সরকার বা তিনি। এখানে বলে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল লোকসভা নির্বাচনে 29টি আসন পেয়েছে। পরবর্তী সময় এ রাজ্যে যে 10টি বিধানসভায় তোমার উপনির্বাচন হলো, সেই উপনির্বাচনে কিন্তু যথেষ্ট ভালো ফল করেছে এবং জয়লাভ করেছে। তারপর থেকে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনফিডেন্স অনেকটাই বেড়েছে, এবং এই সময় যে কোনো রাজনীতিকের কিন্তু একটা আত্মবিশ্বাস বাড়ে এবং সেই রাজনীতিক আগামী দিনে কঠোর পদক্ষেপ নিতে কিন্তু অনেকটাই কিন্তু তার সুবিধা হয়। এক্ষেত্রেও সেরকম একটা প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় চান যে তার সরকার যে সমস্ত কাজ করছেন, মানুষের জন্য যে সমস্ত প্রকল্প রয়েছে এবং যে সমস্ত সরকার পরিকাঠামো তৈরি করছে তার সঠিক ব্যবহার করা। একটা বিষয় মনে রাখতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বারবার বলেছেন যে সরকারি সম্পত্তি কেউ যদি অপচয় করেন বা সরকারি অর্থ কেউ যদি অপচয় করেন তাকে কিন্তু ছেড়ে কথা বলবেন না, এবং তার জন্য কঠোর ব্যবস্থা নিতে তিনি কিন্তু এক পাও পিছবেন না, এমনটা তিনি সবসময় বলেন। এবার বলে রাখি যে এই অ্যাপটা কি? এই অ্যাপটা হচ্ছে যে কোনো জেলায় কোনো রকম কোনো সরকারি সম্পত্তি বা সরকারি পরিকাঠামো তৈরি হয়েছে, যেমন সে স্কুল হতে পারে, স্বাস্থ্য কেন্দ্র হতে পারে, আইসিডিএস এর কোনো রকম কোনো পরিকাঠামো হতে পারে, সেই পরিকাঠামোর ঠিকঠাক দেখভাল হচ্ছে কিনা এবং যখন কাজ করার দরকার বা রিপেয়ার করার দরকার বা রক্ষণাবেক্ষণ করার দরকার সেই সময় হচ্ছে কিনা, সেই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্ব দিচ্ছে নবান্ন। কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় দেখভালের অভাবে এবং রক্ষণাবেক্ষণের অভাবে অনেক সরকারি সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে, এতে কিন্তু সরকারের চাপ বাড়ছে। সেই কারণে এরকম একটা সিদ্ধান্ত। এবং এখানে বলা হচ্ছে যে এই যে একেবারে নিচু স্তরের অফিসার থেকে শুরু করে বিডিও, এসডিও, ডিএম সবাই কিন্তু এই অ্যাপটির মাধ্যমে যে সমস্ত সরকারি পরিকাঠামো জেলায় জেলায় রয়েছে সেই সমস্ত সম্পত্তি কি অবস্থায় রয়েছে তার প্রত্যেক সময় কিন্তু আপডেট দিতে হবে অ্যাপের মাধ্যমে। শুধু তাই নয়, আপডেটের পাশাপাশি ছবি তুলে কিন্তু এই অ্যাপের মাধ্যমে কিন্তু পাঠাতে হবে বা অ্যাপে আপলোড করতে হবে। এবং যদি ভিডিও সেই অ্যাপের মাধ্যমে কোনো পরিকাঠামো বা কোনো রকম কোনো সম্পত্তির ছবি তুলে পাঠায়, সেই ছবি কিন্তু মহকুমা শাসক অর্থাৎ এসডিও তিনিও দেখতে পাবেন এবং তিনি একটি রিপোর্ট তৈরি করে সেই অ্যাপের মাধ্যমেই তিনি পাঠাবেন ডিএমকে। এবং সেই জায়গা থেকে মনে করা হচ্ছে যে সরকারি সম্পত্তির অপচয় রুখতে একটা এক সুতোর মধ্যে ফেলতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এবং পাশাপাশি সেখানে পরিষ্কার করে বলা হচ্ছে যে সেখানে অপশন থাকবে, 3টি অপশন থাকবে। কি অপশন? এক হচ্ছে যদি কোনো সরকারি সম্পত্তি বা সরকারি পরিকাঠামো দেখভাল বা দেখভালের পর রক্ষণাবেক্ষণ করার দরকার রয়েছে, সেই সময় কিন্তু ছবি তুলে পাঠাতে হবে এবং সেই ছবি দেখে কিন্তু সেখানে যদি সেই সময় কাজ করার দরকার না হয় তাহলে সেখানে গ্রিন সিগন্যাল দিতে হবে, এবং যেখানে কাজ করার দরকার রয়েছে সেখানে ইয়েলো সিগন্যাল থাকবে এই অ্যাপে, এবং যেখানে কাজ আর্জেন্ট করতে হবে অর্থাৎ অবস্থা খুবই খারাপ এখনই কাজ করতে হবে সেই জায়গায় কিন্তু থাকবে হচ্ছে তোমার লাল সিগন্যাল। এই
সিগন্যাল দেখলেই বোঝা যাবে যে এই জায়গার কাজ দ্রুত গতিতে করা দরকার রয়েছে, না হলে সেই সম্পত্তি বা সেই পরিকাঠামো নষ্ট হতে পারে, এমনটা কিন্তু এই অ্যাপের মাধ্যমে জানান দেবে। তবে সব মিলিয়ে কিন্তু এই অ্যাপের মাধ্যমে বলতে পারি অফিসাররা কিন্তু যথেষ্ট চাপের মধ্যে পড়ে গেল। কারণ এক শ্রেণীর অফিসার, যেটা বারবার অভিযোগ ওঠে, যে সমস্ত জায়গায় কাজ করার দরকার নেই কিন্তু সেখানে কাজের নাম করে বা একটা তোমার কারণ দেখিয়ে সেখানে একটা টেন্ডার ইস্যু করে দেয় এবং সেই টেন্ডারের মাধ্যমে কাজের কথা বলা হয়, কিন্তু সেই কাজ করার দরকার নেই। সেখানে একটা দুর্নীতির গন্ধ পায় নবান্ন, এবং এই দুর্নীতিগুলো বন্ধ হবে যদি এই অ্যাপটাকে ঠিকঠাকভাবে কাজ করা যায়। কারণ কোনো জায়গায় যদি কাজের দরকার থাকে, সেক্ষেত্রে কেন কাজের দরকার হচ্ছে, সেটা কি অবস্থায় রয়েছে, তার কিন্তু ছবি এই অ্যাপের মাধ্যমে আপলোড করতে হবে। এবং এই অ্যাপের মাধ্যমে আপলোড করার পরেই সংশ্লিষ্ট দপ্তর বা তার ওপরে যদি বিডিও মনে করেন যে এইখানে কাজের দরকার রয়েছে, তার উপরে কিন্তু মহকুমা শাসক দেখবেন, ডিএম দেখবেন, পরবর্তী সময় কিন্তু সেটা ডিপার্টমেন্টে যাবে। ডিপার্টমেন্ট দেখে যদি মনে করে যে হ্যাঁ এটা কাজের দরকার রয়েছে, তবেই কাজ হবে। অর্থাৎ নিজের ইচ্ছা মতো টেন্ডার ইস্যু করলাম, নিজের ইচ্ছে মতো তোমার ঠিকাদার ঠিক করলাম, কাজ করে নিলাম, এটা কিন্তু আর হবে না বলেই মনে করা হচ্ছে। এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলা দরকার রয়েছে, সেটা হচ্ছে যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অ্যাপ বলছি, এই অ্যাপ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি অফিসারদের শুধু জব্দ করার জন্য নিয়ে আসছে না। এটার মেন উদ্দেশ্য হচ্ছে যে সরকারি অর্থের সঠিক ব্যবহার হচ্ছে কিনা, অপচয় বন্ধ করাটাই হচ্ছে কিন্তু প্রাথমিক উদ্দেশ্য। অবশ্যই এর পেছনে দুর্নীতি, এর পেছনে যে সমস্ত অভিযোগ ওঠে সেগুলো বন্ধ করা তো উদ্দেশ্য রয়েছে। কারণ একটা পুকুর চুরির একটা অভিযোগ সবসময় ওঠে বিভিন্ন অফিসারদের বিরুদ্ধে, সেই সমস্ত বন্ধ করতেই কিন্তু এই তোমার পদক্ষেপ বা এই অ্যাপ লঞ্চ করছে রাজ্য অর্থ দপ্তর। আমি এখানে বলে রাখি অ্যাপটা আসলে কি। এই অ্যাপ কিন্তু তোমার জিপিএস ট্যাগ থাকবে, অর্থাৎ জিপিএস ট্যাগিং এর মাধ্যমে বুঝতে পারবে সেই জায়গায় কাজের আদৌ দরকার রয়েছে কিনা, এবং কোনো সরকারি সম্পত্তি বলো বা সরকারি পরিকাঠামো বলো সেখানে ঠিকঠাক কাজ হচ্ছে কিনা, আদৌ কাজ হয়েছে কিনা, এই সমস্ত তথ্য কিন্তু এই জিপিএস ট্যাগের মাধ্যমে কিন্তু জানা যাবে, জানতে পারবে তোমার দপ্তরের যারা সিনিয়র অফিসাররা রয়েছেন তারা। সেখানে বলা হচ্ছে যে এখানে জিও ট্যাগও থাকবে, এবং পাশাপাশি বলা হচ্ছে যে তোমার এই ট্যাগিং এর মাধ্যমে সেই জায়গার সঠিক তথ্য কিন্তু এখানে কিন্তু সরবরাহ করা যাবে। সেক্ষেত্রে বোঝা যাবে আদৌ সেখানে কাজ করার দরকার রয়েছে কিনা। পাশাপাশি প্রধান সচিব অর্থাৎ অর্থ দপ্তরের প্রধান সচিব তিনি বলছেন এই অর্ডারে যে বিভিন্ন জায়গায় ফিল্ড ভিজিট অর্থাৎ হচ্ছে তোমার পরিদর্শন করা, সেই পরিদর্শন ঠিকঠাক হচ্ছে কিনা সেটাও জানা যাবে এই অ্যাপের মাধ্যমে। কিভাবে? কারণ হচ্ছে যেহেতু এখানে জিও ট্যাগিং থাকবে এবং জিপিএস ট্যাগ থাকবে, সেক্ষেত্রে সেই অফিসার সেই ফিল্ডে যাচ্ছেন কিনা এবং সশরীরে যাচ্ছেন কিনা সেটা বোঝা যাবে এই অ্যাপের মাধ্যমে। কারণ এই অ্যাপের মাধ্যমেই তাকে কিন্তু তথ্য সরবরাহ করতে হবে, এবং যেখানে জিপিএস ট্যাগ জিও ট্যাগ থাকছে। পাশাপাশি একটা বিষয়, এই অ্যাপের মাধ্যমে রাজ্য সরকার মনে করছে যে এই অ্যাপ যদি ঠিকঠাক ব্যবহার করা যায় তাহলে স্বাস্থ্য, শিক্ষা এবং অন্যান্য ক্ষেত্রের পরিষেবা আরো কার্যকর করা যেতে পারে, আরো কার্যকর হবে, আরো স্বচ্ছ হবে বলে নবান্ন মনে করছে। সব মিলিয়ে যে এক শ্রেণীর যে অফিসারদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, তাকে কাজ করার দরকার নেই তারপরে জোর করে কাজ করার নামে একটা টাকা তোলার যে বিষয় থাকে কিংবা দুর্নীতির যে বিষয় থাকে, সেগুলোই বন্ধ হবে এই অ্যাপের মাধ্যমে। এখানে বলে রাখি যে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে 10ই ডিসেম্বর, এবং অ্যাপের নাম পরিষ্কারভাবে দেওয়া হচ্ছে। অ্যাপের নাম যেখানে বলা হচ্ছে, এই অ্যাপের নাম দেওয়া হচ্ছে ফিল্ড ইন্সপেকশন মনিটরিং অ্যান্ড সুপারভিশন মোবাইল অ্যাপ ভার্সন 1.0.0। এই অ্যাপটির নাম দেওয়া হয়েছে, আবারও বলবো, ফিল্ড ইন্সপেকশন মনিটরিং অ্যান্ড সুপারভিশন মোবাইল অ্যাপ ভার্সন 1.0.0। এই অ্যাপের মাধ্যমেই নিচুতলার অফিসার থেকে শুরু করে জেলা শাসকরা, তারা যেমনটা বললাম যে সরকারি সম্পত্তি বা পরিকাঠামো যে সমস্ত জায়গায় তৈরি হচ্ছে বা তৈরি হয়েছে
সেখানে ঠিকঠাক রক্ষণাবেক্ষণ হচ্ছে কিনা, আদৌ রক্ষণাবেক্ষণের দরকার রয়েছে কিনা, আদৌ সেটা রিপেয়ারের দরকার রয়েছে কিনা, সেই সমস্ত তথ্য এই অ্যাপের মাধ্যমে পাঠাতে হবে এবং আপলোড করতে হবে ছবি। তারপর সেখানে 3টি অপশন থাকবে, গ্রিন, ইয়েলো, রেড। যেমনটা বললাম, গ্রিন যদি সিগন্যাল থাকে তাহলে এখন সেখানে কাজ করার দরকার নেই, এখানে কিন্তু অ্যাপের মাধ্যমেই বুঝতে পারবে সংশ্লিষ্ট দপ্তর। পাশাপাশি যদি ইয়েলো থাকে, হ্যাঁ কাজ করার দরকার রয়েছে, তবে রেড থাকলে অতি অবশ্যই সেখানে কাজ করা দরকার, না হলে কিন্তু সেই পরিকাঠামো আস্তে আস্তে নষ্ট হবে। সব মিলিয়ে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন দেখার বিষয় অর্থ দপ্তরের এই নির্দেশিকা বা এই অ্যাপ লঞ্চের পরে যারা জেলার অফিসাররা রয়েছেন, একেবারে নিচু স্তর থেকে শুরু করে জেলা শাসক, তারা কতটা মেনটেন করছেন এবং এরপরে আগামী দিনে এই অ্যাপের মাধ্যমে রাজ্য সরকারের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আদৌ পূরণ হচ্ছে কিনা সেদিকে আমাদের নজর থাকবে। আপনাদের নজর থাকুক দ্য ওয়ালে, কারণ খবর এখন এখানে। নমস্কার।